সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ কি বললেন যে মুমিন যারা হয় তাদের বাধা বিপদ আসে না। কিন্তু বাবা আমরা লক্ষ্য করে দেখেছি যে যারা হজ করে, যারা হাজি হয়, যারা মসজিদে যায়, যারা মুসল্লি হয়, তাদেরই বাধা বিপদ মনে হয় আমাদের যে বেশি আসে, নাকি বলেন? জ্বর জ্বালা রোগ বালা তাদের মনে হয় বেশি হয়, অভাব অনটন তাদের মনে হয় বেশি হয়। বাবা শুধু এটাই নয়, আজকে মসজিদে গিয়ে মুসল্লিদের যদি দুইটা কথা হয় তো গায়ের মানুষ বলে মসজিদে নামাজ পড়তে যায় না, যুদ্ধ করতে যায়, বলে কি বলে না? আবার দেখবেন হাজী সাহেব যদি একটু রেগে যায় তো বলবে হাজীরাই সবচাইতে বদমাশ। জি, আবার দেখবেন আলেম ওলামারা যদি একটা ভুল করে দেয় বলবে এই মৌলবীরাই দুনিয়াটা ধ্বংস করলে। জি, তা আমাদের এই রকম কথাবার্তা আমাদের আসে অনেক মানুষেরই মুখে। তবে বাবা এই দেখেন আমরা যখন এক বচন বহু করব একজনের ক্ষেত্রে হবে, যখন বহু বচন ব্যবহার করব তখন আমাদের অনেককেই ধরে নেওয়া হবে, তাই না বাবা? আমরা যদি বলে হাজিরাই খারাপ তো সব হাজিরা খারাপ হয়, মৌলবীরাই খারাপ সব মৌলবীরা খারাপ হয়, মুসল্লিরা খারাপ সব মুসল্লিরা খারাপ হয়। মুসল্লি, আলিম, মৌলানা, হাজি এক বচন, হাজিরা বহু বচন, মৌলানারা বহু বচন। তো বাবা হজ কি শুধু আমার গ্রামের আপনার গ্রামের মানুষই করেছে না আর কেউ করেছে? হযরত ওমর ফারুক হজ করেছেন, প্লাস আলেম ছিলেন। আলেম ওকে বলা হয় যে ইলম হাসিল করে, অর্থাৎ যে জ্ঞান অর্জন করে তাকে আলিম বলা হয়। তো আলিম শুধু আমরাই নই, আলেম হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, হজ আবু বকর সিদ্দিক করেছেন। আলেম ওমর ফারুক ছিলেন, হজ ওমর ফারুক করেছেন। ইমাম হাসান ও হুসাইন করেছেন। বেরাদার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। স্বয়ং আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার হজ করেছেন। তাহলে আমরা যখন বলবো হাজিরাই খারাপ তখন আমার নবীজিকে ওই জায়গায় যুক্ত করা হবে, নাকি বলেন? হাজিরাই খারাপ ওমর ফারুককে যুক্ত করা হবে, হাজিরাই খারাপ তো হযরত ইমাম হাসান হুসাইনকে যুক্ত করা হবে। বেরাদার আপনার ঈমান বরবাদ হয়ে যাবে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। তবে বাবা আপনার এলাকার আমার এলাকার যদি হাজি খারাপ হয় একজনকে তাকে লক্ষ্য করে বলবেন, কিন্তু সবাইকে না। একজন আলেম যদি খারাপ হয় একজনকে লক্ষ্য করে বলবেন যে মাওলানা পিয়ারুল খারাপ, কিন্তু মাওলানারাই খারাপ এই কথা বলবেন না, কারণ এতে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। বেরাদার আমরা জানি না যে আমরা কি বললে আমাদের কি হয়ে যায়। আমাদের কথা বলা শিখতে লাগে 2 থেকে 2.5 বছর, কিন্তু কি কথা বলতে হবে এই কথাটা বলতে আমাদের সময় লাগে সারা বছর ধরে, বলেন সুবহানাল্লাহ। এইজন্য বাবাজি ভাইরা আমরা কথা বলবো একটু চিন্তা ভাবনা করে। তা আমি যেটা বলছিলাম যে আমরা মনে করি যারা মুসল্লি, যারা ইমাম, যারা আলিম, যারা আপনার নামাজি তাদেরই বাধা বিপদ বেশি আসে, কারণ তাদের বাড়িতে রোগবালা বেশি, তাদেরকে মানুষ লক্ষ্য করে বেশি, তাদেরকে খারাপ বলে বেশি। কিন্তু আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসল্লি, ইমাম, আলেম, উলামা, মুমিন, মুত্তাকিন, সালেহিনের বাড়িতে রোগবালা যদি হয়, যদি বিপদ আপদ হয়, ওটা বিপদ আপদ নয়, ওটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাবার ছিল না। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালা যেন বাবা ছটফট করতে আছে। এটা যদি আমরা বলি ওনাদের বিপদ ছিল, আমাদের গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছে, এই আলী শোনো রে, আজকে আমার নৈকট্য লাভ করেছো, আমার পরীক্ষায় পাস করো কিনা একবার দেখি। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, 2 বার নয়, বহুবার আল্লাহর পরীক্ষায় পাস করে যায়। আর এই জন্যই তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা আজকে যখন আমাদের রোগ হয়, বালা হয়, মুসিবত হয়, আমরা যখন বিছানাগত হয়ে যায়, অনেক মানুষ বলে লোকটা অনেক পাপ করেছিল, অনেক মানুষ বলে লোকটা গুনাহ করেছিল, এই জন্য রোগ বালা হইতেছে। বাবা রে
আমার নবীজি বলেছে রোগ ওই বান্দাকে হয় যেই বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে, বালা মুসিবত ওই বান্দাকে দেয় যেই বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে। আল্লাহর তরফ থেকে যাদের প্রতি রোগ বালা নাই, মুসিবত না, আমার আল্লাহর তরফ থেকে তাদের বাড়িতে কোনো রহমত না। এই জন্য বাবা আমাদের জগতের মধ্যে যাদের রোগ হবে, বালা হবে, মুসিবত হবে, যাদের জ্বর হবে, জ্বালা হবে, জগতের মধ্যে ওষুধ খাবেন বাবা, কিন্তু আল্লাহর প্রতি নারাজ হয়েন না। কারণ অনেক মানুষ বলে আল্লাহ কি আমাকে শুধু পাইলো, আমাকে রোগ বালা দিল, কিন্তু বাবারে জগতের মধ্যে লক্ষ্য করে দেখবে একটা মানুষও সুস্থ না। কারো না কারো কোনো না কোনো রকম ভাবে আপনার রোগ বালা দিয়েছে, কাউকে গরিব বানিয়েছে, কাউকে অভাবী বানিয়েছে, কাউকে টাকা দিয়েছে, তো সুগার, প্রেসার, কোলেস্ট্রল, থাইরয়েড দিয়েছে। আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের জগতের মধ্যে পাঠিয়েছি, কাউকে না কাউকে কোনো দিক না কোনো দিক থেকে কমতি করে রেখেছি। বান্দা আজকে যদি তোমাদেরকে একটু কমতি করে না রাখতাম, আমি আল্লাহ আছি, আমাদেরকে তোমরা স্মরণ করতে না, আমাকে তোমরা স্মরণ করতে না। বাবাজি ভাইরা, আমরা যারা সুখ পেয়ে গেছি, আমরা যারা জগতের মধ্যে চলাফেরা করেছি, আমরা অনেকেই আছি যে আল্লাহ আছে কিনা এটাই আমরা জানি না। কেননা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আমরা আল্লাহর প্রশংসা করি না, সারাদিনের মধ্যে আল্লাহকে একবারও হয়তো ডাকি না। বাবা আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে আপনাকে যেটা দিয়েছে, আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে যেটার অধিকারী আপনাকে বানিয়েছে, আজকে হয়তো ওটা অন্য কোন বান্দাকে দেয় না। এই জন্য সর্বদা শুকরিয়া আদায় করবে, যেমনই অবস্থায় থাকেন না কেন, যেই হালাতেই থাকেন না কেন। বান্দা যদি বলে বান্দা তুমি কেমন আছো, সকল ব্যথা বেদনা যন্ত্রণা ভুলে গিয়া একবার বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটাতে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমার আল্লাহ বলবে বান্দা এত অসুস্থতার মধ্যে থাকিয়া, বান্দা এত বাধা বিপদেও থাকিয়া, বান্দা এত ব্যথা যন্ত্রণা থাকার পরেও আমার প্রশংসা করে বলে ভালো আছি। যাও যাও বান্দা, আমি তোমার সকল বাধা বিপদ দূর করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা উপার্জন করে আমরা মনে করে টাকা পয়সা জোগাড় করে রাখলে, টাকা পয়সা যদি গোছায় রাখি ভবিষ্যতে কাজে লাগবে, রোগ বালা হইলে ডাক্তারকে দেওয়া লাগবে। কিন্তু আমার রাসূল বলেছে বান্দারে তোমরা টাকা পয়সা না গোছায়া আল্লাহর ইবাদত করে তোমরা নেকি গোছায় রাখো, ভবিষ্যতে তোমাদের রোগ বালাই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদার, আজকে আমাদের রমনা গ্রামে জলসা চলতেছে, জীবনে চলতে আছে, কিন্তু বাবারে এই যে আপনার প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, যদি সকল মানুষ বাড়ি থেকে যদি একটা করে আসে, এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না। কথা ঠিক না ভুল? জায়গা দেওয়া যাবে না। কিন্তু বাবারে আমরা যে নেকির আশা করি, কেমন করে নেকি পাবো? কারণ এখনকার আমলে ইসলামের জন্য আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, জিহাদ করতে হয় না, প্রাণ দিতে হয় না, নামাজ পড়লে আমাদের কেউ আঘাত করে না, রোজা রাখলে আমাদের কেউ আঘাত করে না। আজকে বর্তমানে আমাদের প্রাণ বিলীন করতে হয় না। আর আগের আমলে নামাজটা পড়তে হতো বাবা চুপি চুপি, নামাজ পড়া অবস্থায় যদি কোনো কাফের দেখে নিত, পাথরের আঘাত করত। আমার নবী মুস্তাফা যখন ডাক দিতেন, সকল সাহাবী রাত্রি হোক আর দিন হোক না কেন তলোয়ার খানা ঢাল খানা নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হইতে, চিন্তা করতেন না আমার বিবি বাল বাচ্চার কি হবে, চিন্তা করতেন না আমার কি হবে, চিন্তা করতেন না আমার তো জীবনটা চলে যাবে, এই রকম কোন চিন্তা ছিল না। তলোয়ার নিয়ে গিয়ে হাজির হয়ে যাইতো যুদ্ধের ময়দানে, প্রাণ যাবে যা, কিন্তু আমার ইসলামকে জিন্দা করতে হবে। এই রকম চিন্তা ভাবনা আগের মানুষের ছিল, এই জন্য জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর আমাদের তো যুদ্ধের ময়দানে যেতে হয় না, জিহাদের ময়দানে যেতে হয় না, প্রাণ বিলীন করতে হয় না। এখনো বর্তমানে মসজিদে যেতে হয়, মিলাদ মাহফিলে যেতে হয়, জালসায় যেতে হয়, আর আমরা এইগুলোতে যেতে পারি না। জান্নাতের আশা কেমন করে করতে পারি?
পারা যাবে বাবা? আপনার ধরেন কোন অফিসে কাজ আছে, এখন আপনার ওই অফিসের দরকার পড়ে গেল, আপনি যদি মনে করেন যে আমি বাড়ি থেকেই অফিসের কাজটা কমপ্লিট করে নিব, তো আপনার কখন হবে সম্ভব? যখন অফিসের কোন স্টাফের সঙ্গে আপনার সুখ থাকবে, তাই না বাবা? যখন অফিসে যখন আপনার একটা লিংক থাকবে, একটা সম্পর্ক থাকবে, তখন আপনি ওই কাজটা বাড়িতে বসে থেকেই করতে পারবেন ফোন করে। আর যদি সম্পর্ক ঠিক না থাকে, যদি লিংক না থাকে, বাড়িতে করতে পারবেন 10 দিন 15 দিন 20 দিন আপনাকে ঘুরতে হবে। ঠিক তেমনই মসজিদে যাবেন না, নামাজ পড়বেন না, আল্লাহর সঙ্গে সম্পর্কটা ঠিক রাখবেন না, আল্লাহর নৈকট্য লাভ করবেন না, জালসাতে যাবেন না, আর জালসাতে গিয়ে আমার রাসূলকে খুশি করবেন না। কাল কিয়ামতের দিনে যদি বলেন আমি জান্নাত নিব, পাওয়া যাবে? যাবে? যাবে না। এই জন্য জালসাতে যান আর মিলাদুন নবীতে যান। এই মিলাদটা হলো আমার নবীর। আমার নবী যদি খুশি হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিনে আমার নবী আমাদের শাফাত লাভ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি ভাইরা আসে, আগামী কালকে আমি মা ফাতেমার জীবনী আমি একটা জায়গায় ছেড়েছিলাম, সেইটা হলো আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির বাড়িতে গিয়েছিল রে বাবা দাওয়াত খেতে। ইহুদির বাড়িতে যাওয়ার পরে আমার মা ফাতেমা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা 113টা নারীকে মুসলমান বানিয়েছিলেন। 113টা নারীকে মুসলমান বানায়া আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়ে গেলেন। আমার মা ফাতেমা পুনরায় বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা একটু আনন্দে আছে, উনি যেন বাবা একটু খুশি খুশি আছে। মানুষ যদি খুশি খুশি থাকে, মুখটা দেখলে বোঝা যায়, চলাফেরা দেখলে বোঝা যায়, কথাবার্তায় বোঝা যায়। আমার নবীজি আমার মা ফাতেমাকে বলতেছে, ফাতেমা আজকে তোমার মনটা বড় ভালো আছে রে মা, আজকে তোমার মনটা আনন্দিত আছে রে মা, আজকে তোমার মনটা খুশি খুশি মনে হয় কেন? ও ফাতেমা বলো বলো, যাওয়ার সময় তোমার মনটা ভালো ছিল না, আসার সময় তোমার মনটা যেন ভালো হয়ে যায়। এ ফাতেমা বলো বলো, আজকে তোমার আনন্দ দেখিয়া, আজকে তোমার খুশি দেখিয়া আমি নবী খুশি হয়ে গেলাম। যেই দিন থেকে তোমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, যেই দিন তোমার মা ইন্তেকাল করেছে, সেই দিন থেকে তোমার মনে খুশি ছিল না, তোমার মনে আনন্দ ছিল না, তোমার মুখে হাসি ছিল না রে মা। আজকে এত আনন্দ কারণটা কি বলো? কারণ আমার নবী তো সব কিছুই জানে, কারণ আমার নবী তো ইলমে গায়বের সংবাদ দেনেওয়ালা দাতা। কিন্তু আমার নবীজি ইতিহাসের পাতায় উঠায় দেওয়ার জন্য, মানুষকে জানাইয়া দেওয়ার জন্য আমার ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা বলো বলো তুমি কেন এত আনন্দে আনন্দিত হয়েছ? আমার ফাতেমা বলতেছে, আব্বা গো আজকে যে ইহুদির বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খাইতে, যে ইহুদি আপনাকে ঘৃণা করে, আমাকে ঘৃণা করে, যে ইহুদি আব্বা গো আপনাকে দেখতে পারে না, আপনাকে জাদুকর বলে আখ্যায়িত করে, ও আব্বা আজকে ওই ইহুদির বাড়িতে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 50টা নয়, 100টা নয়, 113টা ইহুদি কন্যাকে আমি ফাতেমা মুসলমান বানিয়েছি। ও আম্মা জান, আজকে ইসলামের প্রচার প্রসার করেছি। এ বাবা আমরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা আমরা বলি জান্নাতের রানী। উনি একজন জান্নাতের সর্দানি, উনি আমার নবীজির বেটি ছিলেন, উনি আমার নবীজির বেটি ফাতেমা ছিলেন, আমরা এই বলে আখ্যায়িত করি। কিন্তু বাবারে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুধু জান্নাতের রানী ছিলেন না, জগতের মধ্যে একজন ইসলামের প্রচার ও প্রসারক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আজকে
ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে চলাফেরা করেছে, পর্দা নিয়েছে বাবারে, পর্দা করে চলেছে। আজকে আমার ফাতেমা কোন বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না, কোন বেগানা পুরুষকে চেহারা দেখায় না, কোন বেগানা পুরুষের সম্মুখে যাওয়া তো দূরের কথা, ফাতেমা জগতে আছে কিনা এটাই মানুষ জানতে পারতো না। ওই ফাতেমার ব্যবহার চরিত্র দেখিয়া, ওই ফাতেমার আখলাক দেখিয়া আজকে আরবের মহিলারা, আজকে আরবের কন্যারা আমার ফাতেমার কাছে আসিয়া আমার নবীজির কালমা পড়িয়া মুসলমান হয়ে গিয়েছে। আজকে বাবারে আমাদের কিছু কিছু মা বোনেদের এমন চলাফেরা, এমন মডার্ন ভাবে তারা চলে, দেখে মনে হয় না যে এ মুসলমান ঘরের কন্যা না বেধর্মী ঘরের কন্যা। বাবাজি ভাইরা, বহুদিন আগে একজন আলেম বলেছিলেন যে বাবারে আজকে বর্তমানে দাড়ি রাখিও, টুপি মাথায় দিও, পাঞ্জাবি পরিধান করিও, কেননা আজকে মুসলমানদের প্রতি যেইভাবে অত্যাচার করা হচ্ছে, তুমি যদি মডার্ন হইয়া দাড়ি ছিলিয়া, তুমি যদি বিনা টুপিতে বিনা পাঞ্জাবিতে তুমি ঘোরো, তোমার মওত তো হবে হবে, তোমার ইজ্জত যাবে। কারণ ওই লোকটাকে দেখে যখন বোঝা যাবে না যে হিন্দু না মুসলমান না খ্রিস্টান না ইহুদি, তখন বলবে এর প্যান্ট খুলে দেখে মুসলমান না খ্রিস্টান নাকি বলে, আপনার জান তো যাবেই যাবে, ইজ্জত যাবে। তবে বাবা ইজ্জতের সহিত মরার চেষ্টা করেন। এই জন্য বাবা মুখে সুন্নাত রাখবেন, দাড়ি রাখবেন, টুপি রাখবেন, আর পাঞ্জাবি পরার চেষ্টা করবেন। কমসে কম প্রতিদিন যদি পড়তে না পারেন তো জুম্মার দিনে পাঞ্জাবি পায়জামা টুপি লাগিয়ে জুম্মার নামাজটা পড়তে যায়। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমার চরিত্র দেখিয়া আরবের মহিলারা নবীর কালমা পড়ে মুসলমান হয়েছে। ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো, আমি আজকে 113টা কন্যাকে মুসলমান বানিয়েছি। আমার নবীজি এই কথা শুনিয়া আমার নবীজি খুশি হয়ে গেলেন, আর আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় হাত দিয়ে বললেন, ফাতেমা, এই জন্য তো আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে জান্নাতের রানী বানিয়েছে, এই জন্য তোমাকে জান্নাতের সর্দারিনী বানিয়েছে। ও মা, আজকে তুমি ইসলামের প্রচার প্রসার করবে, আমার আল্লাহ তাবারাক তাআলা খুশি হয়ে যাবে। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বাড়িতে সেই দিন থেকে জীবন যাপন করেছে, আর আমার নবীজি ইসলামের প্রচার প্রসার ও প্রচার করে আসছে। একদিন আমার নবীজি হঠাৎ করে মসজিদে তাকরীর করতে করতে, বক্তব্য দিতে দিতে আমার নবীজি বলতেছে, আমার সাহাবীরা, আজকে তোমাদের একটা কথা আমি বলতে যাই, আজকে তোমাদের কাছে একটা প্রচার আমি করতে চাই। আমার নবীজি বলল, শোনো রে সাহাবীরা, আজকে আমার একটা কলিজা টুকরা আছে, বাড়িতে আমার একটা ছোট্ট মা আছে, বাড়িতে আমার একটা ছোট্ট কন্যা আছে, যার নাম হলো ফাতেমা। আজকে তারা বন্ধু বান্ধবী বিবাহ হয়ে গেছে। আজকে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 16 বছর বয়স হয়ে গেছে। ও সাহাবীরা, আজকে আমার মা ফাতেমা বিবাহ দিতে চায়। সাহাবীরা রে, আমার কন্যার জন্য একটা ভালো জামাই খুঁজে দে। আমাদের বেটি, আমাদের মা, আজকে আমাদের বোনদের বিয়ের জন্য ঘটকের প্রয়োজন হয়েছে, নইলে কেউ না কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। জামাই দেখেছি ভালো না খারাপ, মদ খায় না, গাঁজা খায় না, তাড়ি খায়, কি করে ব্যবহার চরিত্র দেখিয়া তারপরে মেয়ে দিয়েছি, বোন দিয়েছি। বেরাদার, আজকের যুগে এইভাবে কিন্তু আমাদের ভেরিফাই হয় না। আজকের যুগে ভেরিফাই হয় যে তার টাকা আছে কিনা। ছেলে যাই করুক না কেন, সুদ খেলে কোনো অসুবিধা নাই, ঘুষ খেলেও কোনো অসুবিধা নাই, জুয়া খেললেও কোনো অসুবিধা নাই, বিপিএল আইপিএল খেললেও কোনো অসুবিধা নাই, পাবজি ফ্রি ফায়ার খেললেও অসুবিধা নাই। আমার জামাই যদি পাগল হয়ে যাক, হয়ে যাবে, কিন্তু টাকা যাতে থাকে, বংশ পরিচয় দেখার প্রয়োজন নাই। এ বাবা, এই জন্য আমাদের মা বোনদের অনেক জায়গায়
জায়গায় ইজ্জতের হানি হয়, অনেক মা বোন কষ্টতে জীবন যাপন করে। দেখবেন বাবারে, শুধু টাকা দেখলেই হবে না, বংশ পরিচয়টা দেখবেন, বংশ পরম্পরা, তাদের আখলাক চরিত্র কেমন। কারণ বংশের সঙ্গে সঙ্গে যুবকদের একটা তাল মিল থাকে। বেরাদার, ওই বংশে নামাজি আছে কিনা, ওই বংশে কোরআন তেলাওয়াত করে কিনা, করে না, ওই বংশ আহলে সুন্নাত আল জামাতের কিনা, ওই বংশটা আমার নবীকে মানে কিনা, আমরা দেখে তারপরে বিবাহ দেব। দেখবেন ওই কন্যা, ওই মহিলা সুখে জীবন যাপন করবে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে চলাফেরা করেছে, একটু অন্যায় ছিল না, একটু দোষ ছিল না। আজকে ফুলের কলঙ্ক ছিল তো আমার মা ফাতেমার কলঙ্ক ছিল না। আমার মা ফাতেমার দোষ কেউ দেখাতে কোনোদিন পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য বাবারে, আমার ফাতেমাকে বিবাহ করার জন্য আরবের মধ্যে অনেকেই পাগল ছিল। আজকে আপনার রমনা গ্রামে যদি একজন মহিলা পর্দা করে, সুশিক্ষায় শিক্ষিত হয়, যদি রূপবতী, যদি গুণবতী মহিলা থাকে, ওই মহিলার বিয়ে দেওয়ার জন্য আইবাড়ি খুঁজতে হবে না, ঘটক খুঁজতে হবে না। তো আপনার বিবাহ করার জন্য দেখবেন জামাই আপনার বাড়িতে আসবে। মেয়ের ব্যবহার, আখলাক, চরিত্র, পর্দা যদি থাকে, তাহলে দেখবেন বিয়ের কাজ অটোমেটিক চলে আসবে। না আসবে না? আসবে। বাবারে, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহের কথা বললেন, সাহাবীরা বললে, হুজুর গো, আমার সঙ্গে কি দেওয়া যায় না? আরেকজন সাহাবী বললেন, হুজুর আমার সঙ্গে কি বিবাহ দেওয়া যায় না? ওগো হুজুর, আমরা বিবাহ করার জন্য প্রস্তুত আছি, আর আপনি জামাই খুঁজতে বলছেন, কারণটা কি? আমার নবীজি বললেন, সাহাবীরা, তোমরা যারা আজকে বিয়ের প্রস্তাবে রাজি হইতেছ, আজকে তোমাদের টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পত্তি আছে, তোমরা ধনী মানুষ, কিন্তু আমি নবীজি এমন একটা জামাই খুঁজে আমার কন্যার বিবাহ দেব, যার টাকা থাকবে না, পয়সা থাকবে না, যে হবে অভাবী, যে দিন খাটবে, দিন খাবে, আমি তার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব। কারণ হইল, আমার আল্লাহ নিজেই বলেছে, যাকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, যাকে আমি ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, নিশ্চয় আমি তাকে আমার ইবাদত বান্দেগী থেকে দূরে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার কন্যা বিবাহ এমন একজনের সঙ্গে দেব, যার টাকা থাকবে না, পয়সা থাকবে না, যার জমি জায়গা থাকবে না, যার অট্টালিকা থাকবে না, একবেলা খাইবে, অপর বেলা খাবে, একবেলা রোজগার করবে, অপর বেলা খাইবে। আমার মেয়েকে, আমার কন্যাকে অতি ভালোবাসবে। আর যাদের টাকা থাকবে, আমি নবী করি, আজকে আমার কন্যার প্রতি কোন অহংকার তাদের থাকবে। এই জন্য গরিবের সঙ্গে আমি বিবাহ দিতে চাই। বাবারে, আমার নবীজি আজকে প্রচার প্রসারটা করিয়া যখন বাড়ির মধ্যে এসেছে, আসার পরে দেখতেছেন চিঠি আসতে আছে। চিঠি বুঝেন তো? জি, চিঠি আসতে আছে। আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আবু বকর, দেখো দেখো কতগুলো চিঠি এসেছে, কিসের চিঠি? এবার যখন গিয়ে দেখছে শত শত চিঠি আপনার পড়ে আছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে শত শত চিঠি এই জায়গায় পড়ে আছে গো নবী। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার উদ্দেশ্যে আজকে আরবের মানুষেরা চিঠি পাঠিয়েছে। আমার নবীজি বললেন, আবু বকর, সমস্ত চিঠিগুলো একত্রিত করে নিয়ে আসো। এবার আবু বকর নিয়ে আসলেন। আমার নবীজি বললেন, এই আবু বকর, এবার একটা একটা করে চিঠিগুলো আমাকে পড়ে শোনাও। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন চিঠি পড়ে পড়ে শোনাচ্ছেন, হঠাৎ করে পড়তে পড়তে যেন থমকে দাঁড়িয়ে গেছে। এবার আমার নবীজি বলে, আবু বকর, আজকে চিঠিগুলো
পড়তে পড়তে দাঁড়িয়ে গেলে কেন, থমকে গেলে কেন? বলো বলো। আবু বকর বললে, হুজুর গো, এতগুলো চিঠির মধ্যে এমন একটা চিঠি এসেছে গো নবী, যার নাম খানা দেখেই চমকে গেছি। বলে, কার চিঠি? আবু বকর বলে, হুজুর গো, এই চিঠিটা আরবের মধ্যে আর অন্য কারো চিঠি নয়, এই চিঠিটা হলো আমার হযরতে আলী। সঙ্গে সঙ্গে আমার নবীজি চিঠিখানা নিয়ে নিলেন, নেওয়ার পরে ঘরের মধ্যে গেলেন, কারণ পার্সোনাল চিঠি পার্সোনাল জায়গায় দেখা ভালো, এটা আমার নবীজি শিখিয়ে গেছে। অপরের চিঠি দেখতে বারণ করে গেছে, পার্সোনাল চিঠি, গোপনীয় চিঠি, যার চিঠি তাকে দিয়ে দিতে বলা হয়েছে। বাবারে, আমার নবীজি চিঠিখানা যখন খুলেছে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, আমার নবীজি সালামের উত্তরখানা দিলেন। এবার চিঠিটা লক্ষ্য করে দেখছেন, জানো আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব, এই চিঠিটা আলী পাঠায় না, এই চিঠিটা আমি আল্লাহ পাঠিয়েছি। আজকে ফাতেমার বিবাহ জগতের কোনো মানুষের সঙ্গে হবে না, তাই আমার ফাতেমা